يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا عليما ويستبدل قوما غيركم ولا تجروه شيئا والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো
আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার করো ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। এগুলো ঝগড়া করছে কেন? দেখো মার্ডার ফাটার করলে নাকি, যাও খবরটা লাও, যাও। সুবহানাল্লাহ, আমাকে মারবে বলছে নাকি আবার? ওই যে স্টেজ থেকে নামুক, ওকে একবার দেখছি। আল্লাহ, শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর। যিনি আমাদেরকে এখানে জমা করেছেন তিনি আল্লাহ, যিনি হায়াতের মালিক তিনি আল্লাহ, যিনি মওতের মালিক তিনি আল্লাহ। আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই, আজিজ বুজুর্গ দোস্ত, বক্তব্যর জগতে আজকে 22 বছর ঘুরছি। একদম নাবালক অবস্থা থেকেই শুরু করেছি। তো কোনো বক্তব্য কখনো ভালো হয়ে যায়। বক্তব্য এমন একটা জিনিস, প্রত্যেকটি বক্তা নিয়ত করে যে আজকে খুব ভালো বলবো। কেউ একটা বক্তা নাই যে নিয়ত করে না যে জানা মানা করে পালিয়ে যাব। কিন্তু আল্লাহর কি কারিশমা, যেদিন আল্লাহ কথা বলার তৌফিক দেন সেদিন মনে হয় যেন ময়দান আমার, আর যেদিন আল্লাহ ভিতর থেকে টাইট করে দেন, ডেলিভারি দেন না, সেদিন মনে হয় যেন বুকের কলিজাটা গলায় এসে আটকে গেছে। বক্তব্য এমন একটা জিনিস। তো বহুত পুরাতন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। ভূমিকাতে 5 মিনিট কিছু কথা আসবে যেগুলো অনেকবার শুনেছেন। তারপরে সেই পুরাতন যুগের 3-4টা বক্তব্য আল্লাহ আমাকে ফেমাস করিয়েছেন। ইউটিউব জগতের ভাইরাল কয়েকটা বক্তব্য এসেছে। তা আজকে সেই দর্শন তথ্যের উপর একটু বেশি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমি আমার বক্তব্যকে শুরু করার আগে প্রতিদিনের ন্যায় 2-3টি কথা আগে বলে নিই। যারা দাঁড়িয়ে আছেন, যে ভাষা বললে বসবেন আমি ওটাই বলতে রাজি আছি। সোনামানি, বন্ধু, বাপ, ভাই, আল্লাহওয়ালা, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, বসে যান। এর থেকে আর মিষ্টি ভাষা কি দিব? ডানে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান সব, একজনও দাঁড়িয়ে থাকবেন না। আল্লাহর হস্তে সবাই বসে যান। আর মা বোনেরা, আপনারা মুখটা বন্ধ করেন। যদি ভালো না লাগে রাত জাগতে হবে এর কোনো বিষয় নাই।
সূরা পড়ে সূরা পড়ে দোয়া পড়ে আল্লাহর নাম নিয়ে শুয়ে যান, এটাও ইবাদত। বিধায়ী কয়েকটি কথা আপনাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে বলছি। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান, আর যদি মনে হয় বায়ান শুনবো না তো চোখের সামনে থেকে চলে যান, তাহলে ভালো লাগবে। আল্লাহর ওয়াস্তে বলছি, হাতগুলো ধরে বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আমি এবার আমার বক্তব্য দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যে জায়গাটায় বসে আছি এটার নাম দুনিয়া। দুনিয়াকে একটু ব্যাখ্যা করেন। দু নয়ার যেমন মূল্য নেই, দুনিয়ারও সেরকম মূল্য নেই। হ্যাঁ, মাঝে একটা কথা বলি, আমরা সবাই পাগল, কেউ সুস্থ মিজাজে নেই, সবাই দুনিয়া নিয়ে পাগল। আমি চেয়ারে বসে বলছি, আপনারা শুনছেন। আপনারা পাগল আর আমি বুদ্ধিমান তা নয়। আমার প্রতিটি ভাষাটা বোঝার চেষ্টা করবেন, আপনাদের সঙ্গে আমি জড়িত। আমরা সবাই পাগল। আমি বলিনি যে আপনারা পাগল, আমরা পাগল। সেই পাগলামি আমাদের ছাড়াবার কোনো ওষুধ নেই। তো দুনিয়া হলো সব থেকে বড় পাগলামি। শেখ সাদি আলাইহির রহমার উপর অনেক কথা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে সূরা জুহায় বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আমার নবী, তোমার এই পৃথিবী থেকে আখিরাত অনেক উত্তম। আবার আল্লাহ সূরা আলাতে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা পৃথিবীকে বেশি প্রাধান্য দিয়েছো, অথচ তোমাদের আখিরাতে সব কিছু ভরপুর আছে। এরপরে একটার পর একটা কথা পরবর্তীকালে আসবে। যে কথাটা আপনারা এর আগে শুনেছেন, খুব শর্টে সেরে নিব 2 মিনিটে। আমরা কিন্তু মুসাফির। আমরা মুসাফির। যে এতগুলো লোক বসে আছেন, আমরা কি চুপ করে বসে আছি? যদি একজন আরেকজনকে জিজ্ঞেস করে তুই কি করছিস, না চুপ করে বসে আছি, সত্যিই তো চুপ করে বসে আছেন, শুধু কান খুলে বায়ান শুনছেন। প্লেনে 2 বন্ধু যাত্রা করছে, দমদম এয়ারপোর্টে উড়েছে, জেদ্দায় নামবে, 6 ঘন্টার জার্নি। তো জানলার ধারে বসে আছে, কিছুই দেখে না, খালি সাদা আকাশ। কিছুই যখন দেখতে পাই না, সাদা আকাশ, তখন ওর পাশের বন্ধু বলছে কি করছিস? তো বলছে আমি চুপ করে বসে আছি। চুপ করে বসে আছি। তখন ও হেসে দিলেন। হেসে দিয়ে একটা কথা কি বলছে, চুপ করে বসে আছিস না দৌড়ছিস? যে জিনিসটার উপরে তুই চেপে আছিস, এই জিনিসটা ঘন্টায় 500-700 কিলোমিটার গতিতে তোকে নিয়ে কলকাতা থেকে জেদ্দার দিকে দৌড়ছে, ওটা ওর খেয়াল নাই, ওটা ওর খেয়াল নেই, ওটা ওর খেয়াল নাই। একজনও উঠবেন না। ওদিকে শয়তান হই করছে, এদিকে এরা উঠে চলে যাচ্ছে। আজীব ব্যাপার। এটা কোনো একটা ষড়যন্ত্র। খামোকাই বদমাস ছেলেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে হেদায়েত দান করে, আর না হয় ওদেরকে উচিত শাস্তি দেয়। কথাটা একদম জমে আসছে, তখন ওরা হই করতে লাগলো। গিয়ে দেখবে কিছুই নয়, কিছুই নেই। কি দরকার আছে ওইদিকে এত কান দেওয়া? জি, একটু মনোযোগ। শয়তান তার কাজ করবে। সকলে একবার মুখ খুলেন আমার সঙ্গে, জোরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান তাড়ানোর দোয়া এটাই। শয়তানকে তাড়ানোর দোয়া এটাই।
তো খুব মনোযোগ, আমি বলেছি দর্শন তর্থ বেশি বলবো। তো ও যে উড়ছে এটা ও বুঝতে পারছে না। তো এই পৃথিবীটা প্লেনের থেকেও দ্রুত গতিতে আপনাকে আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের বোঝার ক্ষমতা নেই। দ্রুত গতিতে ঘন্টায় যে কত কিলোমিটার গতিতে দৌড়ছে সেটা আল্লাহই জানে। এবং আমাদের সামনের স্টপেজ হচ্ছে কবর। কবরে আমাদেরকে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিচ্ছে, অথচ আমরা ভাবছি যে আমরা বসে আছি চুপ করে। প্রতি সেকেন্ডে দ্রুত গতিতে আমরা পৃথিবীকে মাইনাস করে আরেক দিকে চলে দৌড়ছি। তো আমরা হলাম মুসাফির, আমরা মুকিম নই। আমরা যেখান থেকে এসেছি সেই জায়গায় যাওয়ার নাম হচ্ছে মুকিম। আমার বাড়ি বর্ধমান জেলা বীরভূম সীমান্তে, এবং গ্রামের নাম পোবার, আউসগ্রাম থানা। তো আমি সেখান থেকে আজকে 1 সপ্তাহ বের হয়েছি। যতক্ষণ পর্যন্ত সেই গ্রামে না যাব ততক্ষণ পর্যন্ত আমি মুসাফির। এখান থেকে আমার বাড়ি 172 কিলোমিটার, কিন্তু আমি যদি 400 কিলোমিটার অন্যদিকে চলে যাই তারপরও আমার মুসাফিরি কাটবে না। তো সেই জায়গায় পৌঁছানোর নাম হলো মকিমি জায়গায় পৌঁছালাম। অবস্থা এখন আমাদের মুসাফির। আমরা এর আগে ছিলাম কোথা? এর আগে আমরা ছিলাম কোথা? এখন আছি কোথা? এরপরে যাব কোথা? ছিলাম কোথা, আছি কোথা, যাব কোথা? একটু ব্যাকে যান। আমরা ছিলাম আলামে আরওয়াতে, তারপরে এসেছি মায়ের পেটে আলামে আজসামে, তারপরে এসেছি আলামে দুনিয়া, দুনিয়ার পরে আছে আলামে বারজাক কবর, কবরের পর আছে কিয়ামত, তখনও মুসাফির। কিয়ামতের পর আছে জান্নাত, জান্নাতে ঢুকে গেলে আর মুসাফির নয়, সেখানে চিরদিন থাকব। জান্নাতে আজরাইল যাবে না। বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলেছেন ওই জায়গায় বাসা বাঁধো যেখানে মত পৌঁছাবে না, সেই জায়গাটার নাম হলো জান্নাত। জগৎ দুটি, একটা ইহকাল আর একটা পরকাল। মোটা মোটা কয়েকটি কথা 2-5 মিনিট বলবো। একটা ইহকাল, একটা পরকাল। ইহকালের 3টি স্টেজ: আলামে আরওয়া, দ্বিতীয় আলামে আজসাম মায়ের পেট, তৃতীয় আলামে দুনিয়া। আর পরকালের 3টি স্টেজ: আলামে বারজাক কবর, কবরের পর হাসর, হাসরের পর জান্নাত। জাহান্নামটা হলো থাকার জায়গা নয়, শাস্তির জায়গা। আমি যদি আমার গাড়ির ঠিক মতো প্রুফ না দেখাতে পারি তো বহরমপুর জেলে আমাকে 6 মাস রাখা হলো, এর জন্য এটা আমার জায়গা নয়, ওটা আমার শাস্তি ভোগের জায়গা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আয়াতটা বলা হয়ে গেল। আয়াতে কত তথ্যবহুল কথা আল্লাহ বলেছেন। এই ওঠ ওঠ, তোকে উঠতে বলছি, ওঠ।
ওঠ, আবার উঠে না। আচ্ছা, লোক উঠে না কেন? আর ওকে উঠানো, যখন থেকে বসেছে বিরক্ত করছো, এক সাইডে দেন, পুরো ডিস্টার্ব করছো। আরে ওকে সরিয়ে দেন না, ডিস্টার্ব করছো তো। যা রে বাপ, যা ঘর, যা ঘুমাগা, যা যাও। সোনামানি একে মারছে, ওকে মারছে, ওকে মারছে। তো একটু মনোযোগ দেন। অসুস্থ ব্যক্তি, আপনি ডাক্তারখানায় ঢুকেছেন, তো ডাক্তার প্রথমে বলবে কি হয়েছে, কি হয়েছে, রোগ দেখেন। ডাক্তার এখানে হাত দিল, তো বলছে কি হয়েছে। তা আল্লাহ বলছেন আমাদেরকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালাকুম, মালাকুম, মালাকুম কি হয়েছে তোমাদের, ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি, ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি, কি হয়েছে তোমাদেরকে যখন তোমাদেরকে দিনের জন্যে ডাকা হয়, মসজিদের জন্যে ডাকা হয়, আল্লাহর জন্যে ডাকা হয়, যখন তোমাদেরকে ভালো কাজের জন্যে ডাকা হয়, মসজিদে ডাকা হয়, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও, জমিনকে জড়িয়ে ধরে বসে যাও। হিসা কালতুম ইলাল আরদি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। চুপ করেন, আপনারা চুপ করেন, খুব ডিস্টার্ব হচ্ছে, খুব ডিস্টার্ব। আপনারা চুপ করেন, ও মাথা খারাপ আছে, যেতে দেন ওকে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন, তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসলামের যতগুলো কানুন আছে মুসলমানকে সব জায়গায় পাওয়া যাচ্ছে? 100% মুসলমানকে সব জায়গায় পাওয়া যাচ্ছে? নামাজে নাই, রোজাতে নাই, জাকাতে নাই, হজে নাই, সাদকাতে নাই, পর্দাতে নাই, সত্য কথাই নাই, আমানতের আমানতদারিতে নাই। মানে ইসলামের যতগুলি কানুন আছে 100-তে 100টাই মুসলমান এই কানুনগুলিকে মেনে নিয়েছে। এমন কোনো কানুন আছে? মাত্র 2টি আছে। একজন বড় ইসলামী চিন্তাবিদ বলেছেন, কি হলো? বলো তাতে চালাতে।
জেনারেটর আছে। হ্যালো 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 হ্যালো, এটা জেনারেটর চলছে নাকি? আচ্ছা, হ্যালো হ্যালো, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসলে অনেকে লজ্জায় পালাতে পারছিল না, তারা দোয়া করেছিল, আর ওদের দোয়াটাই আল্লাহ কবুল করেছে। জানে তারা বেঁচে গেল, যাই হোক চলে গেল। তো আল্লাহ বলছেন কি, হিসাকালতুম ইলাল আরদি আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। যে কথা বলছিলাম, মুসলমানরা দু জায়গায় 100% আমলে আছে। একটা হচ্ছে বেটা ছেলে হলে খাতনা দেয়, কেউ বাদ দেয় না। আর দ্বিতীয় হচ্ছে মরলে জানাজা পড়ে, তাতে মাতাল হোক জানাজাতে এসে হাজির হয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মালাকুম কি হয়েছে তোমাদের, ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আমি আল্লাহর জন্যে ডাকা হয়, যে কোনো বিভাগে ডাকা হয়, মাদ্রাসাতে ডাকা হয়, মসজিদেতে ডাকা হয়, তাবলীগেতে ডাকা হয়, ডাকা হয় নামাজের জন্য, ডাকা হয় রোজার জন্য, ডাকা হয় দান খয়রাতের জন্য, ইসলামের যে কোনো ব্যাপারে যখন তোমাকে ডাক দেওয়া হয়, এসো এসো হাইয়া হাইয়া, এসো এসো এসো, তখন তোমার দিকে আমি তাকিয়ে দেখি, হিসাকালতুম ইলাল আরদি, তখন তুমি জমিনকে আঁকড়ে ধরে থেকে যাও। যে আল্লাহ আবার প্রশ্ন করছেন, আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, ও মুসলমানের দল, ও ইমানের দল, ও নয়ন ডাঙার রাত্রির আজকে সবার শ্রোতার দল, তোমরা কি রাজি হয়ে গেছো দুনিয়াটাকে নিয়ে? আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, পার্থিব ঐশ্বর্য, পার্থিব সৌন্দর্যকে নিয়ে কি তোমরা রাজি হয়ে গেছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। পৃথিবীর যত সম্পদ আছে, পৃথিবীর যত ঐশ্বর্য আছে, এটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত, এটা বেশি নয়। তোমাদেরকে ওই রোগী পাগল করেছি। তোমাদেরকে ওই রোগী পাগল করেছে। আজ আমরা পাগল, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, জি আমি বাকে
আমার মনটা বাকে, আজও পারলাম না আমি আমার মনকে চিনিতে। মনকে আমি যতই চাই যে বুঝাইতে, মন যে ততই চায় প্রেমের খায়েশের ঘোড়া ছোটাতে। রে মন, মন কেন এত কথা বলে? এটা গান, কিন্তু এটা বহু আগে শেখ সাদি বলেছেন। শেখ সাদি কি বলেছেন? হামা বা চেহাল সালে উমরে আজিজা